দশমিকের বিয়োগ 0.3 থেকে 0.11 বিয়োগ করব। তাহলে 0.3 মানে 0.3 লিখলাম আর 0.11 লিখে দিলাম। দশমিকের তলায় সবসময় দশমিক বসাবে, দশমিকের তলায় সবসময় দশমিক বসাবে, এটাই মাথায় থাকে। তাহলে এবারে এর উপরে কিছু না, মানে কত আছে? 0। 0 থেকে 1 বিয়োগ করলে 9, হাত থেকে কত? 1। 2 হয়ে গেল, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। 0.19। আর এটা বিয়োগ করা যাক, যেমন পূর্ণ সংখ্যা 4 থেকে 2.25 বিয়োগ করব। 4 মানে 4 এর হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি হয় 4 এর পরে দশমিক আছে। মনে থাকবে কি বললাম? 4 এর পর যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 13 লিখি, 13 কোথায় দশমিক আছে? 13 এর পরে এই জায়গায় আছে। তা থেকে বিয়োগ করব কত? 2.5 বিয়োগ করব। দশমিকের তলায় দশমিক বসাবো। 0 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। 0 থেকে 2 বিয়োগ করলে 8, 7। 4 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে যদি 1 আছে 2 হয়, হাতে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে এটা অ্যানসার। বুঝতে পারলে?